দর্শক এনটিভি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার ২ নম্বর সুন্দলী ইউনিয়নের একটি প্রত্যন্ত অঞ্চলে। মূলত এই যে অঞ্চলে আমি দাঁড়িয়ে আছি এটি একটি জলবদ্ধ অঞ্চল। ভবদহের যে জলবদ্ধতা সেই জলবদ্ধতায় প্রতি বছর এই এলাকাও প্লাবিত হয়। সেরকম একটি এলাকায় আজকে এখানে অভয়নগর ব্লাড ব্যাংক সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছিল এবং এখানে সারাদিন আমরা দেখেছি সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে, চিকিৎসা সেবা নিয়েছে। আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই। অভয়নগর ব্লাড ব্যাংকের যিনি ফাউন্ডার সোহাইব ইমতিয়াজ জিয়াদ আছেন আমাদের সাথে। আপনি একটু জানাবেন আজকে আপনাদের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের উদ্দেশ্যটা কি আসলে, আর এই প্রত্যন্ত অঞ্চল বেছে নেওয়ার কারণ কি? ধন্যবাদ এনটিভিকে এবং তাহিদ হাসান ওসামা। আসলে আপনি জানেন যে দীর্ঘদিন অভয়নগর ব্লাড ব্যাংক অভয়নগরের মানুষকে সেবা দিয়ে আসছে এবং আমাদের এই অভয়নগর ব্লাড ব্যাংকের যাত্রা শুরু হয় 2015 সাল থেকে, আর এখন 2025 সাল। দীর্ঘ 10টা বছর আমরা অভয়নগরের বিভিন্ন সামাজিক কাজে আমরা সবসময় ছিলাম প্রথম সারিতে। এটা যেমন কি আপনারা জানেন যে আমরা রক্তদান দিয়ে আমাদের যাত্রা শুরু হয়। এরপরে করোনা মহামারীতে আমরা ব্যাপক হারে আমরা এই আমাদের 8টা ইউনিয়নে আমরা বিভিন্ন সময় সেবা দিয়েছি। বন্যা, দেশের যে পরিস্থিতি বন্যা ছিল কিছুদিন আগে, সেখানে আমরা আমাদের অবদান রেখেছি এবং তারই ধারাবাহিকতায় আমাদের যতবার আমাদের দেশে বা আমাদের অভয়নগরের ক্রান্তিলগ্ন এসেছে, আমরা আমাদের নিবেদিত যেসব স্বেচ্ছাসেবক এখানে আজকে উপস্থিত এবং অনেকে উপস্থিত হতে পারেনি বিভিন্ন কারণে, তারা সবসময় এই কাজে অ্যাক্টিভ ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সোহাইব ইমতিয়াজ জিয়াদ তিনি আমাদেরকে জানাচ্ছিলেন দীর্ঘ 10 বছর এই সংগঠন পাড়ি দিয়ে ফেলেছে। এখন আজকে 10 বছর পূর্তি উপলক্ষে এই মেডিকেল ক্যাম্পটি এখানে পরিচালনা করা হচ্ছে। এখান থেকে সেবা নিয়েছে পানিবন্দী এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবে যিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে রয়েছেন রণজিৎ বাউলি। আপনি এখান থেকে কি চিকিৎসা নিয়েছেন? আমি আমার শরীরে কোষ্ঠকাঠিন্য, হাত পা জ্বালা করে, খিদে হয় না, সেই চিকিৎসা নিয়েছি। আচ্ছা, এখানে এই যে চিকিৎসা নিতে পেরে আপনি আসলে খুশি কিনা? আমি খুশি, মহা খুশি। আপনার এলাকার মানুষ কি সঠিকভাবে চিকিৎসা সেবা সবসময় পায় না? কি সমস্যা হয়? সমস্যা, কোনো ডাক্তার নেই, কোনো হাসপাতাল নেই, কোনো ওষুধ নেই এবং এখানে যে অর্থনৈতিক সংকট, তাতে তারা যে চিকিৎসা নেবে সে সুযোগ নেই এবং সে পয়সাও নেই। ফসল না আলি তারা খাবে কি? আচ্ছা দর্শক, রণজিৎ বাউলের সাথে আমরা কথা বলছিলাম। আমরা একটু কথা বলতে চাই অভয়নগর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিমুর রাজীব আছেন আমাদের সাথে। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে আপনি এসেছেন আজকে এই অভয়নগর ব্লাড ব্যাংকের এই ক্যাম্পেইনে এসে আপনার কেমন লাগছে, আর মানুষের এই যে ভালোবাসা এবং মানুষ যে এই সংগঠনকে এত ভালোবাসে, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ ওসামা। আজকে আসলে যখনই জানতে পারছি যে অভয়নগর ব্লাড ব্যাংক আজকে এখানে একটা স্বাস্থ্য ক্যাম্প তৈরি করতে শুরু করবে, সেই সময়ই কিন্তু আমি এক কথাই বলছি ঠিক আছে আমি আসব। এবং এই এলাকার যে দীর্ঘদিন ধরে আমার এই সুন্দলী এলাকা নিয়ে আমরা চিন্তিত থাকি, কারণ এই এলাকায় পানিবন্দী থাকে এবং এই এলাকায় আমাদের 3টা কমিউনিটি ক্লিনিক আছে, কিন্তু আসলে সেটা অপ্রতুল এই এলাকার জন্যে। বড় একটা এরিয়া, কিন্তু মাত্র 3টা কমিউনিটি ক্লিনিক দিয়ে আমরা যেখানে স্বাস্থ্যসেবা চালাই। এই রিসেন্টলি আমি যদি বলি যে এই কিছুদিন গত ঈদের সময়, রোজার ঈদের সময় একটা আমাদের এখানে ফুসকা কাণ্ড হয়ে প্রচুর পরিমাণ রোগী হসপিটালে ভর্তি হয়েছিল, যাদেরকে আমরা হিমশিম খাচ্ছিলাম। সেখানে কিন্তু তারা একদম স্বপ্রণোদিত হয়ে কিন্তু তারা আমাদেরকে সহযোগিতা করছে, বিভিন্ন স্যালাইন, ওষুধপত্র, বিভিন্ন কিছু দিয়ে সহযোগিতা করছে। তো তাদের কার্যক্রম আমরা অভয়নগরবাসী সবাই জ্ঞাত। তাদের উত্তর আরও সমৃদ্ধি এবং কামনা করি, উন্নতি কামনা করি, যেন তারা আরও অর্গানাইজড ওয়েতে আরও সুন্দরভাবে আরও বড় প্রতিষ্ঠান হয়ে দাঁড়া হোক এবং অভয়নগরবাসীর পাশে দাঁড়াক। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম অভয়নগর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিমুর রাজীব যেমনটি বলছিলেন। মূলত এই অভয়নগর ব্লাড ব্যাংক দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছে। বিশেষ করে আমরা করোনাকালীন সময় দেখেছি তারা তাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছিলেন। বিভিন্ন দুর্যোগে তারা সবসময় সবার আগে এগিয়ে আসেন। পাশাপাশি এখন শুষ্ক মৌসুম হলেও এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করে এই অঞ্চলেই মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা সেবাটা প্রদান করছেন। দর্শক, এই ছিল যশোরের অভয়নগর উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।